শয়তান তুচ্ছ, নিকৃষ্ট, বিতাড়িত। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন এই উম্মতের যুবকদের সর্দার, জান্নাতে সর্বোন্নতম স্থানে রয়েছেন। আমি শুধু ওই উদাহরণটা দিচ্ছি, এই প্রসঙ্গটার। ব্যক্তি উদাহরণ কোনোদিনই সম্ভবই নয়, কখনোই হতে পারে না, কোনো প্রকারেই হতে পারে না। وبه قال حدثنا ابو نعيم قال حدثنا عبد العزيز بن ابي سلمة। আচ্ছা, বিষয়বস্তুটা রয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামি জিমার যেখানে করছিলেন, সাহাবায়ে কেরামরা ওখানে এসে অনেক প্রশ্ন করেছিলেন। এই রিওয়ায়াতটা কিন্তু আগে চলে গেছে যে কেউ নাহার করে ফেলেছেন, এই নেড়া হওয়ার আগে নাহার করে ফেলেছেন ইত্যাদি, মানে মোকাদ্দম মুআক্খার করে ফেলেছেন, আগে পেছনে করে ফেলেছেন। কিতাবুল মানাসিকে এই বিষয়টা নিয়ে দীর্ঘ আলোচনা হবে ইনশাআল্লাহ, সেই জন্য আমি এখানে তর্জমাটা করেই চলে যাব। তো তর্জমাতুল বাবের সঙ্গে সম্পর্কিত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামি জিমারের যখন ব্যস্ত ছিলেন তখন সাহাবারা এসে প্রশ্ন করেছিলেন। তো কেউ যদি কোনো কাজে ব্যস্ত থেকে থাকে তাহলে সেই সময় যদি অসুবিধা না হয় তাহলে তখনও প্রশ্ন করা যেতে পারে, তার কাছে জানা যেতে পারে। وبه قال حدثنا ابو نعيم قال حدثنا عبد العزيز بن ابي سلمة عن الزهري عن عيسى بن طلحة عن عبد الله بن عمرو رضي الله عنه قال رأيت النبي صلى الله عليه وسلم عند الجمرة وهو يسأل فقال رجل يا رسول الله نحرت قبل أن أرمي قال ارمي ولا حرج قال آخر يا رسول الله حلقت قبل أن أنحر قال انحر ولا حرج فما سئل عن شيء قدم ولا أخر إلا قال افعل ولا حرج। চলে গেছে রিওয়ায়াতটা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি জামারার ওখানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হচ্ছিল, একজন ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রামি করার আগে কুরবানি করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রামি করে নাও, কোনো অসুবিধা নেই। অন্য আরেকজন বললেন, হে আল্লাহর রাসূল, আমি নাহারের আগে নেড়া করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহার করো, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাই জিজ্ঞাসা করা হয়েছে, আগে করা হোক বা পরে করা হোক, যে বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, করে ফেলো, পরের কাজটা করে ফেলো, কোনো অসুবিধা নেই। এ ব্যাপারে কি ইখতিলাফ আছে ইমামদের ভেতরে, সেগুলো নিয়ে কিতাবুল মানাসিক আলোচনা হবে ইনশাআল্লাহ। বাবু কওলিল্লাহি তাআলা ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ইলমের খুব সামান্যই মানুষকে দেওয়া হয়েছে। আগে রিওয়ায়াত চলে গেছে, মুসা এবং খিজির আলাইহিস সালামের ওখানে যে নৌকার একটা ধারে একটা পাখি এসে বসে একবার অথবা দুবার তার চঞ্চুটা পানিতে দেয়, দিয়ে পানিটা খায়। খিজির আলাইহিস সালাম বলেছিলেন, আমাকে এবং তোমাকে আল্লাহ তাআলা যে ইলম দিয়েছেন, ওই ইলমটা আল্লাহ তাআলার ইলম থেকে এই পাখির চঞ্চু দিয়ে তুলে নেওয়া এক ফোঁটা অথবা দু ফোঁটা পানিও কমাতে পারেনি। তাহলে আল্লাহ তাআলার ইলমের কোনো সীমা নেই, কোনো সীমা হতে পারে না। কি হতে পারে না? সীমা হতে পারে না। আমরা আমাদের আগের যারা ব্যক্তি ছিলেন তারা 50 বছর আগে যেগুলো কল্পনা করতে পারতেন না সেগুলো এখন হচ্ছে। আর ভবিষ্যৎ 50-60 বছরে এমন পরিবর্তন ঘটবে, আমূল পরিবর্তন ঘটবে, যেগুলো নিয়ে আমরা এখন কল্পনা করতে পারছি না। কথা কি বোঝা গেল? আমরা কখনো ভাবতেই পারতাম না যে ফোনেতে আমরা একটা প্রশ্ন করবো, এই ব্যাপারে কিছু বলো তো, সঙ্গে সঙ্গে উত্তর চলে আসবে। কোনোদিন আমরা ভাবতেই পারি না। আমরা কোনোদিন এটা ভাবতেই পারতাম না যে ছোট্ট একটা অঙ্ক লিখে দিলে পুরো অঙ্কটা দিয়ে দেবে, অঙ্ক পুরো সমাধানটা ওখানে দিয়ে দেবে। কোনোদিন আমরা এটা ভাবতে পারতাম না, কিন্তু ওটা হচ্ছে। তো আরও কত কি হবে। আর যত উন্নত হবে তত ঝামেলাও বেড়ে যাবে। একজন লোক সে ওই কথাটা বলেনি, সেটা তার নামে পুরো একদম এআই থেকে তার ভিডিও করে ছেড়ে দেওয়া হবে, আর মূর্খ লোকেরা মনে করবে এটাও বলেছে, এটাও করেছে। তখন ঝামেলা সামলানো মুশকিল হয়ে যাবে। অবশ্য তার জন্য টেকনোলজি আছে, সেগুলোকে সত্য মিথ্যা প্রকাশ করার জন্য, যে বোঝা যাবে। আবার এমনও হয়ে যাবে, এখন যেমন ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা করতে হয় যে বিষয়টা সত্য কি মিথ্যা, এটা কোর্ট থেকে পাঠানো হয়, এরকমই এসে যাবে যে ফোনেতে ওই অ্যাপে দিলেই বোঝা যাবে যে ওটা এআই দিয়ে তৈরি না, মানে ওটা জেনারেট করে নাকি নিজে থেকেই ওটা সত্যিকারের মানে শুটিং হচ্ছে, ফিল্মায়া গিয়া কি হয়েছে ওটা বোঝা যাবে। মানে যত উন্নত মানুষের হাতে ওইটা চলে আসবে, এরকম নয় যে আবার কোর্টে পাঠাতে হবে। ওটা দেখা যাবে ফোনেতেই, ওটা এসে যাবে যে ওটা কি, ওটা সত্য না মিথ্যা, ওটাও এসে যাবে। এবং কে ক্রিয়েট করেছে, কোথা থেকে ক্রিয়েট হয়েছে, তার সবই এসে যাবে। যত ওইটা আসবে আবার এটাও এসে যাবে। সুতরাং খুব বেশি চিন্তা করার ব্যাপার নেই। ইহুদিদের একটা দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, রূহ কি? আল্লাহ তাআলা নাজিল করেন, ইয়াসআলুনাকা আনির রূহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ হচ্ছেন আল্লাহ, রূহ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। তার মানে রূহ বলতে মানে জীব যারা, প্রাণী যারা, এদের যে আত্মা, এদের যে জান, এটা আল্লাহ তাআলার একটা আদেশ। বস্তুত কোনো বস্তু নয়, এটা আল্লাহ তাআলার কি একটা আদেশ।
অনেকে বলছে রুহ বলতে এখানে রুহুল কুদস জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তো তারা জিবরিল আলাইহিস সালামের ব্যাপারে জিজ্ঞাসা করেন, জিবরিল আলাইহিস সালাম কি? তাহলে এখানে মানেটা হবে যে জিবরিল আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর আদেশ বলছে আল্লাহর আদেশের অনুসারী। তাকে আল্লাহ তাআলা যে ওহী নিয়ে যেতে বলেন, যে আদেশ নিয়ে যেতে বলেন নবীদের কাছে, সেটাই তিনি করেন, অন্য কিছু করেন না। তবে রূহ বলতে প্রথম যেটা বললাম প্রাণ জান, ওটাই সব থেকে প্রাধান্যযুক্ত কথা, যেটা অন্য মানে বেশিরভাগ মুফাসসিরিনরা যেটা আলোচনা করেছেন। আর আল্লাহ তাআলা এটা বলে দেওয়ার পরে যে রূহ কি, তারপরে বললেন তোমাদেরকে খুব অল্প ইলম দেওয়া হয়েছে। এটা এই জন্য বলে দিলেন যে তোমরা কখনো এটা নিয়ে পড়ে গিয়ে সময় নষ্ট করো না, কারণ রূহের তথ্য তোমরা বার করতে পারবে না। এটা খুবই সামান্য তোমাদেরকে ইলম দেওয়া হয়েছে। যদিও বার করতে পারবে না এই কথা আল্লাহ তাআলা বললেন না, বরং বললেন তোমাদেরকে খুব অল্প ইলম দিয়েছে, তোমরা এটাকে ইদরাক করতে পারবে না, এটাকে আয়ত্ত করতে পারবে না। হতে পারে কোনো সময় এটাকে বোঝা যাবে এটা জিনিস কি জিনিস, কিন্তু এটা কখনো ইদরাক করা সম্ভব নয়। কথা বোঝা গেল? যে রোবটগুলো তৈরি হয়েছে এগুলো তো প্রাণ দেওয়া নয়, এ তো মেশিন। এটা মেশিন, যাকে যেরকম ডিভাইসে যেরকম তাকে প্রোগ্রাম সেট করে দেওয়া হচ্ছে সে সেই অনুযায়ী কাজ করছে। وبه قال حدثنا قيس بن حفص قال حدثنا عبد الواحد قال حدثنا الأعمش سليمان بن مهران عن إبراهيم عن علقمة عن عبد الله رضي الله عنه عن عبد الله بن مسعود قال بين أنا أمشي مع النبي صلى الله عليه وسلم في خرب المدينة وهو يتوكأ على عسيب معه فمر بنفر من اليهود فقال بعضهم لبعض سألوه عن الروح فقال بعضهم لا تسألوه لا يجيء قلنا رواية لا يجيء فيه بشيء تقرؤونه فقال بعضهم لا نسألنه فقام رجل منهم فقال يا أبا القاسم ما الروح فسكت فقلت إنه يوحى إليه فقمت فلما انجلى عنه فقال ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا قال الأعمش وهي كذا في قراءتنا وما أوتوا আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাঁটছিলাম মদিনা শরীফের একটি বিরান জায়গা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে খেজুর গাছের একটা ডান্ডি ছিল, সেটা দিয়ে ভর করে সঙ্গে যাচ্ছেন, অর্থাৎ মাথায় সেটা ঠেকিয়ে রাসূল সাল্লাম যাচ্ছিলেন। ইহুদিদের একটা দল সেখান থেকে যাচ্ছিল, কাছ থেকেই একবারে। তো বললেন মানে ইনসালাকা মুরুরি বিমাকানিল্লাযী ইয়াকুমু মিনহু যাইদুন, যে মারারতু বিযাইদিনের তরজমা করা আছে না সাড়ে মিয়াতে আমিলে, তো মাররা বি মানে হচ্ছে একটা খুব কাছ থেকে অতিবাহিত হওয়া। তো কিছু লোক বললো চলো তো ওনাকে জিজ্ঞাসা করে দেখি, একটা প্রশ্ন জিজ্ঞাসা করে দেখি। কিছুজন বলল লা তাসআলুহু, ওনাকে কোনো প্রশ্ন করো না। লা ইয়াজিউ ফিহি বিশাইইন তাকরাউনাহু, তিনি এমন কোনো উত্তর নিয়ে চলে আসতে পারেন যেটাকে তোমরা অপছন্দ করবে। অর্থাৎ দেখা গেল তোমরা প্রশ্ন করে ফেললে আর একবারে পারফেক্ট উত্তর দিয়ে দিল, তো তোমরা তো চাও যে উনি ভুল উত্তর দিক। যেমন মিডিয়া কি চায়, উল্টো পাল্টা প্রশ্ন করে যেন এমন একটা উত্তর বেরিয়ে আসে যেন সেটা নিয়ে একটু হাঙ্গামা হয়, ওদের টিআরপি বাড়ে, বুঝলে না? ওরা চায় এটা ক্রিয়েট করে এগুলোকে, যাতে মানে এমনভাবে রাগিয়ে দেবে, এমনভাবে বলিয়ে দেবে যে মুখ থেকে অন্য কথা বেরিয়ে যাবে যেটা সে বলতে চায়নি। বুঝলে কথাটা? ঘুরিয়ে পেঁচিয়ে এমন করে দেবে। আর যখনই দেবে যে ওর বিরুদ্ধে আসছে সঙ্গে সঙ্গে বলে আচ্ছা ঠিক আছে এখন এইরকমও প্রশ্ন উঠছে বলে কথাটাকে ঘুরিয়ে দেবে, যখনই দেবে ওর বিরুদ্ধে চলে আসছে। ওগুলো মানে মিডিয়া কথা বলার জন্য বুঝতে হয়, ভেবে চিন্তে কথা বলতে হয়। যাই হোক, এমন কিছু বলে ফেললে তোমরা অপছন্দ করে ফেলবে। দেখা গেল তোমরা চাইছিলে ভুল উত্তর দিই, কিন্তু দেখা যাচ্ছে কি দিয়ে উত্তর দিয়ে দিয়েছেন, ঠিক উত্তর দিয়ে তোমরা অপছন্দ করবে, ঠিক উত্তর দিয়ে দিল, পারফেক্ট কথা বলে ফেললো। কিছুজন বললো না না জিজ্ঞেস করবোই, দেখি না কি হয়। তাদের মধ্যে একজন দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন হে আবুল কাসিম। আমি আগে দিন আলোচনা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে নাম রাখো, কিন্তু আমার কুনিয়াতে রেখো, কারণ ইহুদিরা আবুল কাসিম বলতে সেটা সে প্রসঙ্গে আলোচনা করেছি। সে ব্যক্তি প্রশ্ন করলো মার রূহ, রূহ কি? ফাসাকাতা, চুপ থাকলেন। ফাকুল, তো আমি মনে মনে বললাম ইন্নাহু ইউহা ইলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখনই ওহী নাজিল হবে। আমি উঠে সরে আসলাম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে ওহীর যে প্রভাব, সে প্রভাবটা যখন সরে গেল, মানে ওহী আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেতেন, শরীর ভারী হয়ে যেত, সেটা যখন সরে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের আয়াতটা বলে শোনালেন। ওরা আপনাকে রূহের ব্যাপারে প্রশ্ন করছে, আপনি বলে দিন রূহ হলো আমার রবের আদেশ।
রূহ হলো রবের আদেশ। ইহুদিদের কাছে ওইটাই ছিল যে রূহ হচ্ছে আল্লাহর আদেশ। রূহ হচ্ছে কি, একবারে পারফেক্ট মিলে গেছে কথাটা। তারপর আল্লাহ তাআলা বললেন তোমাদের কাছে অল্প ইলম দেওয়া হয়েছে, অল্প ইলম দেওয়া হয়েছে, অর্থাৎ এই জিনিসটাকে তোমরা ইদরাক করতে, আয়ত্ত করতে পারবে না। এতটা কথা, রেওয়ায়াত এতটাই। আমাশ বলছেন আমাদের যে কেরাত, অর্থাৎ সাবা কেরাতের আরো বিভিন্ন আছে, তার মধ্যে আমাদের কেরাত এটা আছে ওমা উতু, মানে তাদেরকে কম ইলম দেওয়া হয়েছে। তাদেরকে বলতে এখানে ইহুদিদেরকে কম ইলম দেওয়া হচ্ছে, মানে এই রুহের ব্যাপারে আধ্যাত্মিক কম ইলম দেওয়া হচ্ছে। আরেকটা মানে বলতে পারে ইহুদি প্রকাশিত নয়, বরং এখানে কথা হচ্ছে মানুষকে, তাদেরকে বলতে মানুষকে ইলম কি দেওয়া হয়েছে, কম দেওয়া হয়েছে। এই কম ইলমেই এত কিছু করে ফেলছে, কম ইলমেই। কারণটা হচ্ছে মনে করো যে এই এই কি মুকেশ আম্বানির ছেলের সঙ্গে কার বিয়ে, একটা যে ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হলো, এ তো লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, বিলিয়ন ট্রিলিয়নের মালিক। অ্যান্ড যার মেয়ের সঙ্গে বিয়ে হলো সে হচ্ছে 400 কোটি টাকার মালিক। তাহলে বড় লোকের সঙ্গে গরিবের বিয়েই তো হয়েছে নাকি, নাকি বড় লোকের সঙ্গে বড় লোকের বিয়ে হয়েছে? বড় লোকের সঙ্গে গরিবের। কিন্তু সত্যিকারের দৃষ্টিতে কি 400 কোটি টাকার মালিক সে কি গরিব? না, সেন আল্লাহর ইলিম থেকে সামান্য ইলিম দেওয়া হলো, সেটা তো প্রচুর। সেটা কি প্রচুর, কারণ সেখানে তো তার সীমা নেই, সেখানে কি নেই, সীমা নেই। বাবু মান তারাকা বাদ আল ইখতিয়ারি মাখাফাতা আন ইয়াকসুরা ফাহমু বা'দিন নাসি ফায়াকউ ফি আশাদ্দ মিনহু। বলছেন কোনো ব্যক্তি কোনো একটা ইখতিয়ার, একটা ইচ্ছাকে ত্যাগ করে দিচ্ছেন এই ভয়ে যে কিছু লোক হয়তো এটাকে বুঝতে অপারগ হয়ে যাবে। এটা করা দরকার ছিল মানে করলে ভালো হতো, কিন্তু ওটা করতে গেলে কিছু লোক অবুঝ আছে, তারা মানে ঝামেলা করে তৈরি করতে পারে। তারপর না আগে থেকে এটা হয়ে আছে, কেন এটা করতে যাবে, এরকম হতে পারবে। তাই দেখা যাবে যে খুব কঠোরতায় তারা পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেহ মক্কার পরেতে চেয়েছিলেন কাবা শরীফের যেদিকে হাতিম রয়েছে ওই দিকের ওই দেওয়ালটা ভেঙে এই কাবা শরীফের যে জায়গাটা বাদ চলে গেছে ওই অংশটা কাবা শরীফের মধ্যে প্রবেশ করাতে। কুরাইশরা যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করেন, ভিত থেকে পুরো দেওয়াল ভেঙে ভিত থেকে তোলেন, তখন তারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মানে একটা মিটিং করে তারা এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয় যে আমরা শুধুমাত্র এতে যে ওই পয়সাটাই লাগাবো যেই পয়সাটা সম্পূর্ণ হালাল, হারামের মানে কোনো সন্দেহ তার ভিতরে নেই, এইরকম জিনিসটা আমরা লাগাবো। কথা বুঝলে? পাথরগুলোকে ছাঁটাই করা, সেগুলোকে পালিশ করেছে, অনেক মানে এবড়ো খেবড়ো হলেও প্রচুর পালিশ করা হয়েছে, সেগুলো কাটা হয়েছে, সেই মাপে তৈরি করা হয়েছে, বহন তার লেবার খরচ প্রচুর পড়ে যাচ্ছে। তো ওদের কাছে টাকাটা কম পড়ে গেছে, কি হয়ে যাচ্ছে, কম পড়ে যাচ্ছে। সেই জন্য দেওয়াল মনে করে এতটা ঘর, তাহলে এতটা যদি কমিয়ে আনা হয় তাহলে খরচটা কমে যাবে না, তো এতটা কমিয়ে এনে এটা বাদ দেওয়া হয়েছে। একটা চিহ্ন করে দিয়েছেন যে এখান থেকে এটা আসলে কাবা শরীফের ভিতরে, যে চিহ্নটা এখনো আছে। বুঝে গেল কথাটা? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি চেয়েছিলাম যে এই দেওয়ালটা ভেঙে দিয়ে ওটাকে কাবা শরীফের ভিতরে আনতে, কিন্তু এই যে তোমার কম বলতে এটা উদ্দেশ্য করে বলেছেন, আসলে কুরাইশের কথা বলছেন। এরা এই সবে কুফুর ত্যাগ করেছে, এখনই যে আমি এটা ভেঙে ঢোকাতে চাই তাহলে ওরা রেগে যাবে, ওটা বাকবিতণ্ডায় পড়ে যাবে, ভাবে এখনই আমরা আমাদের তৈরি করা একটা জিনিসকে আমরা নির্মাণ করেছিলাম, পুনর্নির্মাণ করেছিলাম, সেটাকে ভেঙে আবার করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য এটাকে কী করেছেন, ত্যাগ করে দিয়েছেন। কিন্তু চেয়ে তো ছিলেন করতে, সেই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি ওটাকে ভেঙে আবার ভেতরে করে দিয়েছিলেন। কিতাবুল মানাসিকে আলোচনা হবে আব্দুল্লাহ ইবনে জুবাইরের সময়তে 4টে কোণেতেই চুম্বন হতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়তে 2টো কোণে চুম্বন হতো। 2টো কোণে কেন হতো না, কারণ এটা কাবা শরীফের মূল জায়গাতে নেই। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সময়তে কাবা শরীফটা কি আছে, মূল জায়গাতে চলে আসে, সেই জন্য 4টে কোণেতেই চুম্বন হতো। হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়ার পরে ওনার প্রত্যেকটা নিদর্শনকেও ধ্বংস করে, তার মধ্যে এটাও একটা। ও তখন কাবা শরীফটাকে আবার ভেঙে দিয়ে ওই যে অংশটা কুরাইশরা বাদ দিয়ে রেখেছিল সেটাকে বাদ দিয়ে আবার এই দেওয়ালটা করে দেয়। কথা বুঝলে? তাহলে আবার বাদ পড়ে গেল, সে ও চিহ্নটা রাখে যে এখান থেকে ছিল। পরবর্তীতে খলিফারা চেয়েছিলেন, কি বলে হারুন রশিদ চেয়েছিলেন ওটাকে ভেঙে আবার করতে, ইমাম মালিক রহমতুল্লাহ বলেন আর করতে হবে না, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাতে এইরকম ছিল, তার মানে কোনো অসুবিধা নেই, তাই না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলা কিরকম ছিল, এরকম ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এরকম ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু বেলা এরকম ছিল, উসমান রাদিয়াল্লাহু আনহু বেলা এরকম ছিল, হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু ওনার বেলাতেই এরকম ছিল রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তাহলে সমস্যা নেই। ওমর ইবনে আব্দুল আজিজ এই না, ওটা রয়ে গেল কথা। তো তাহলে কোনো কি নেই, সমস্যা নেই, অসুবিধা নেই, এরকমই থাকো। কারণ ভাঙতে গেলে দেখা যাবে যে আবার তোমার বিরোধী যারা এসে যুদ্ধ লাভ তোমাকে হারাবে, তারা এসে আবার কি করবে, ভেঙে আবার ভিতরে ঢোকাবে। এইরকমই থাকো, সেই থেকে ওটাকে ওই রকমই রাখা আছে, ওই রকমই আছে সেটা। وبه قال حدثنا عبيد الله بن موسى عن إسرائيل عن أبي إسحاق عن الأسود قال قال لابن الزبير كانت عائشة تسر إليك كثيرا فما حدثتك في الكعبة। আবু ইসহাক রিওয়ায়াত করছেন, তিনি বলছেন যে ইবনু জুবায়ের আমাকে বললেন যে আয়েশা, মানে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আমাকে বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক কথা তোমাকে পার্সোনালি শুনিয়ে রাখেন, তো তোমাকে কাবা শরীফ সম্পর্কে কিছু বলেছেন কি, কাবা শরীফের এই ভেতরে থাকা বাইরে বেরোনো এসব ব্যাপারে কিছু বলেছেন কি। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কিন্তু সরাসরি রিওয়ায়াত করতে আমাদের আয়েশা তার কাছে এই রিওয়ায়াতটা, আবার উনি অন্যজনের কাছ থেকে এগুলো কি করেছেন, শুনেছেন, যারা আয়েশা তার কাছ থেকে বর্ণনা করেছেন তাদের কাছ থেকে এগুলো শুনেছেন। কত বোঝা গেল? এটা কিন্তু আসওয়াদ ইবনে ইয়াজিদ আন-নাখাই। তখন আমি বললাম যে আমাকে আমাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত লি, আমাদের আয়েশা আমাকে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আয়েশাতু, হে আয়েশা, লাউলা আন্না কওমাকি হাদিসুন আহাদুহুম বিকুফরিন, ক্বালা ইবনে জুবাইর বিকুফরিন, লানাকাফতুল কাবাতা ফাজআলতু লাহা বাবাইনি, বাবান ইয়াদখুলুন নাস ওয়া বাবান ইয়াখরুজুনা মিনহু ফাফআলাহু ইবনু জুবাইর। বলছেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, যদি তোমার কম নতুন না হতো কুফরের সঙ্গে, আব্দুল্লাহ জুবাইর তিনি কথা বলেছেন, কুফরের সঙ্গে যদি নতুন না হতো তাহলে অবশ্যই লানাকাসতুল কাবাতা, আমি কাবা শরীফের অংশটাকে একটা অংশকে ভাঙতাম, লাজাআলতু লাহা বাবাইনে, আমি তার দুটো দরজা করে দিতাম, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল আর দুটো দরজা করতাম, একটা দরজা থেকে মানুষ প্রবেশ করতো আর একটা দরজা থেকে মানুষ বেরিয়ে আসতো। কুরাইশরা একটা দরজা করে আর দরজাটাকে উঁচু করে, এখন যেরকম আছে আর কি। আব্দুল্লাহ জুবাইরের দরজা নিচু হয়, অন্য রেওয়ায়েতে কিতাব মানাসিক আসবে রাসূল দরজাটাকে নিচু করতে চেয়েছিলেন। কুরাইশরা এই জন্য করে যে যারা কুরাইশকে টাকা দেবে তাদেরকে ময়ে করে উপরে তুলে দেবে, তাহলে কাউকে ঢুকতে দেবে না, কারণ নিচু করে দেয় যে ইচ্ছাটুকু পড়বে। আর দুটো দরজা করে দিলে এই দিক দিয়ে ঢুকে ফটকে ওই দিক দিয়ে বেরিয়ে যাবে, বেরোনোর সময় টাকা দেবো বলে ভেতরে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে চলে যাবে, তাই না? ওই জন্য একটা দরজা করে। আব্দুল্লাহ ইবনে জুবাইর এই কাজগুলো করে দিয়েছিলেন, দরজা নিচু করেছেন, দুটো দরজা করেছেন আর ওই দিকের অংশটা কাবাসের ভেতরে প্রবেশ করেছেন, যেটাকে আবার ঘুরিয়ে দেয় হাজ্জাজ ওয়া। হাজ্জাজ বিন ইউসুফ কি করে ওটাকে আবার আগের মতো করে দেয়, কুরাইশের মতো করে দেয়। বাবুন মান খাসসা বিল ইলমি কওমান দুনা কওমিন কারাহিয়াত আল্লাহ ইয়াফহামু। অনেক সময় এরকম হয় যে কোনো একটা ইলমের ব্যাপারে কারোর সঙ্গে আলোচনা করা হলো কিন্তু আরেকজনের সঙ্গে আলোচনা করা হলো না, এই জন্য যে ওরা এই ব্যাপারটা কি করতে পারবে না, উপলব্ধ করতে পারবে না। সকলে সব বিষয় তো উপলব্ধ করতে পারে না। অনেক আলোচনা দেখা যাবে আলেমদের সঙ্গে হলো উন্নত আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করে তারা বুঝতে পারবে না যে জিনিসটা নিয়ে। মনে করেন মেডিকেল সায়েন্সের আলোচনা ডাক্তাররা করবে, তারা কি সাধারণ মানুষের সঙ্গে করবে? করবে না। কিন্তু রোগটা কী হয়েছে তার কি চিকিৎসা এটা সাধারণ মানুষের সঙ্গে করতে পারে, কারণ এটা তাদের বোঝার জিনিস। তো যেটা যাদের লেভেলের হয় সেটা তার সঙ্গে আলোচনাটা সেইভাবে করতে হয়। এই রেবাতটা গেছে একবার, মিশকাতেও তোমরা পড়েছো। وقال علي رضي الله عنه حدثوا الناس بما يعرفون। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষের সঙ্গে ওই ব্যাপারেই আলোচনা করো যেটা তারা বুঝবে। বুঝবে না সে হাওয়ায় বেরিয়ে চলে যাবে উপর থেকে, সেটা বলো না, কি হবে, যে উলুবাগান মুক্ত ছড়িয়ে দেওয়া হবে। যাদের সঙ্গে আলোচনা করছো তারা যেন বোঝে সেই কথাটা বলো, কথা বুঝলে? আতুহিব্বুনা আন ইউকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা কি এটা পছন্দ করো যে আল্লাহ এবং তার রাসূলকে কি করা হবে, মিথ্যারোপ করা হবে? তার মানে এমন কথা বলবে যেটা তাদের ফাহমে থাকবে না, আর তারা বলবে এটা ঠিক বলছে না, ভুল বলছে। অথচ দেখা যায় সেটা আল্লাহ এবং তার রাসূল বলেছেন, ওরা বুঝতে পারছে না বলে কথাটাকে ভুল বলল, তাহলে পাছে আল্লাহ এবং তার রাসূলকে মিথ্যাবাদী বলে দেওয়া হলো, নাউযুবিল্লাহি মিন যালিক।
সেই জন্য মানুষের ফেহামে যেটা ঢুকবে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করো। ফেহামে যখন, তাহলে তাদের সঙ্গে আলোচনা করতে করতে ফেহাম যখন বাড়বে, বোঝ ক্ষমতা বাড়বে, তখন সেগুলো নিয়ে আলোচনা হবে। আর আলোচনা হয়েছে সব বিষয় নিয়ে, তবেই তো আমাদের কাছে সেগুলো এসে পৌঁছেছে। ইসলামের তো কোনো জিনিস লুকানো চুকানো নয়, সব কিছু প্রকাশিত। আর অন্যান্য জায়গায় সব কিছু আলোচনা করলে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তাদের বইয়ে যেটা লেখা আছে সেটা বললেও সমস্যা হবে, তারাই লেগে যাবে। وحدثنا به عبيد الله بن موسى عن معروف عن ابي الطفيل عن علي رضي الله عنه। এনারা এই রিওয়ায়াতটা বর্ণনা করেছে। মারুফ ইবনে খররাবুজ উনি এটা বর্ণনা করেছেন, মানে আলী রাদিয়াল্লাহু কাছ থেকে এই কথাটা বর্ণনা করেছেন। অবিহি قال حدثنا, এই রিওয়ায়াতটা বলছিলাম যেটা আগে তোমরা পড়ে নিয়েছো, মিসকাতেও গেছি। অবিহি قال حدثنا ইসহাক ইবনে ইব্রাহিম, আগে পড়ে নিয়েছো, মানে এই ধরনের রিওয়ায়াত, ঠিক এই শব্দের রিওয়ায়াতটা বুখারীতে এখন আসে না, এই শব্দের রিওয়ায়াতে প্রথম আসে, কিন্তু মিসকাতে তোমরা এটা পড়েছো, কিন্তু এই মানে অর্থের রিওয়ায়াত পড়া হয়ে গেছে আগে। অবিহি قال حدثنا ইসহাক ইবনে ইব্রাহিম قال أخبرنا معاذ بن هشام قال حدثني أبي عن قتادة قال حدثنا أنس بن مالك أن النبي صلى الله عليه وسلم معاذ رديفه على الرحل قال يا معاذ بن جبل قال لبيك يا رسول الله وسعديك قال يا معاذ قال لبيك يا رسول الله وسعديك قال يا معاذ قال لبيك يا رسول الله وسعديك ثلاثا। رسول الله صلى الله عليه وسلم পিছনে সাওয়ার ছিলেন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা আগে পড়েছো মিশকাতে গিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে শুধুমাত্র ওই মুআখারাতের রাহাল যেটা সেটাই ছিল, তার মানে যে চালক হয় তার বসার সঙ্গে একটা আসন পেছনে হেলান দেওয়ার মতো থাকতো, সে হেলান দেওয়ার জায়গাটাই শুধুমাত্র ছিল, আর তার পেছনে হয়তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেন মুআজ রাদিয়াল্লাহু বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাদাইক, লাব্বাইক ও সাদাইকে তোমরা আলোচনা মুশকিল তারকিব ওয়া হালে ওখানে দেখে নেবে। অর্থের শাব্দিক অর্থ এটা দাঁড়ায় যে আপনার উত্তরে প্রস্তুত হয়েছি বা আপনার এখানে হাজির হয়েছে এবং আপনার মানে আপনার উপস্থিতিতে সৌভাগ্যবান হয়েছে। সালাসান তিনবারই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তারপরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সিদকাম মিন কলবিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি অন্তরের সত্যতার সঙ্গে স্বীকার করলো, সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। বুঝছো কথাটা? এই ব্যাপারে আলোচনা হয়েছে। হারাম করা বলতে কি বোঝায় না বোঝায়, কিন্তু তার জন্য জাহান্নাম অবশ্যই হারাম অনন্তকালের জন্য, সারা জীবন জাহান্নামে থাকবে এরকম নয়। কোনো গুনাহ যদি সে দুনিয়া থেকে করে যায় তাহলে তাকে আল্লাহ ক্ষমা করবেন অথবা তাকে শাস্তি দেবেন, আর হুকুকুল ইবাদ হলে আল্লাহ তাআলা তাকে তার বদলা দেবেন, বান্দা যে এসে তার কাছ থেকে বদলা দেবেন, অথবা আল্লাহ তাআলা চাইলে তার মাফির একটা ব্যবস্থা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন। কথাটা হচ্ছে, কিন্তু চিরন্তন তার জন্য সে জাহান্নাম কখনোই হবে না, চিরস্থায়ী জন্য জাহান্নাম তার জন্য হারাম। কথা কি বোঝা গেছে? এটা কোরআন শরীফে একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, অবশ্যই যারা স্বীকার করেছে রব হিসাবে আল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ, তারা বলেছে রব আমার আল্লাহ হচ্ছেন আমার রব, সুম্মা ইসতাকামু, তারপরে এর উপরে সে প্রতিষ্ঠিত থেকেছে। তার মানে এটা স্বীকার করে নেওয়ার পর যে প্রতিষ্ঠিত থাকা হয়, ঈমানের যা কিছু হয়, তাকদীরের যা কিছু হয়, ইবাদতের যা কিছু হয়, তার উপরে কি থেকেছে? প্রতিষ্ঠিত থেকেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এটা জানো তোমরা, এটা তাদের সম্পর্কেই বলা হয়েছে। কথা কি বোঝা গেল? তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহি আফালা উখবিরু বিহিন নাসা ফায়াস্তাবশিরুন, ওনার আয়াতে ফায়াস্তাবশিরু ওটাকে জাযা হিসাবে দেওয়া আছে। আমি কি মানুষকে এই ব্যাপারে সুসংবাদ দিয়ে খবর দিয়ে দেবো না, যাতে তারা সুসংবাদ গ্রহণ করে, আর একটা মানে যাতে তারা আনন্দিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযান ক্বালা ইযান ইয়াত্তাকিলু, তাহলে তারা ভরসা করে বসবে,
হেলান দিয়ে ফেলবে। তার মানে কোনো না কোনোভাবে তারা জান্নাতে তো চলেই যাবে, এই ভরসায় তারা ইবাদত করা কি করে দেবে, ছেড়ে দেবে। কিন্তু মনে রাখতে হবে, এখন যদি এইরকমও হয় যে ইবাদত করা আমরা ছেড়ে দিলাম, এটা তো আমরা জানতে পেরে গেছি এখন, কিন্তু মনে রাখতে হবে যে গুনাহগুলো হবে, সেই গুনাহগুলোর যদি বিচার আল্লাহ তাআলা করে ফেলেন, তার অবস্থাটা কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো বলেননি যে সে গুনাহ কবিরা করে ফেললো, গুনাহ সব মাফ হয়ে যাবে, এটা তো বলেননি। এটা তো রিওয়ায়াতে তোমরা দেখেছো যে আল্লাহ তাআলা সে যদি কোনো দুনিয়া গুনাহ করে ফেলে, আল্লাহ তাআলা যদি সেটাকে চান তাহলে শাস্তি দেবেন, অথবা আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়ে দেবে, তাহলে আখিরাতে শাস্তি হবে না, সেটা কাফারা হবে। আর দুনিয়াতে যদি আল্লাহ তাআলা সাতরপোশি করে দেন, গোপন করে দেন, তাহলে আল্লাহ তাআলা জানেন, চাইলে ক্ষমা করবেন, চাইলে আযাব দেবেন। এটা তো আগের রিওয়ায়াতে তোমরা পড়েছো। সেই জন্য এই ইত্তেকালটা হবে না, ইবাদতটা আমাদেরকে কি করতে হবে, করে যেতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, এবং নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। আকবরা বিহা মুআযুন ইনদা মাউতিহি তাআসসুমান। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময়তে গুনার ভয়ে এই কথাটা বলেছিলেন, বলে দিয়েছিলেন। গুনার ভয়টা কি? ইলমকে লুকিয়ে রাখার যে গুনাহটা হয় সেটা। যদিও এটা লুকিয়ে রাখলে গুনাহ হবে কি হবে না সেটা আমরা আলোচনা করার প্রসঙ্গ নয়। আমরা এটা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, এটা বলে ফেললে তারা হেলান দিয়ে ফেলবে, তাহলে লোকালে হয়তো তার ওনার কোনো গুনাহ হতো না, কিন্তু তারা আল্লাহর বিধানের উপরে এতটা সতর্ক থাকতেন। ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনাল ইলমা, আয়াতে আছে সূরা বাকারার 159 এবং 60 নম্বর আয়াতে, আল্লাযিনা ইয়াকতুমুনাল ইলমা, এটা আছে না? তাহলে তারা আল্লাহর বিধানের উপরে এত সতর্ক থাকতেন যে কোনো জিনিসও তারা ছাড়তে চাইতেন না, যেটাতে তাদের গুনার ভয় থাকে। গুনার কি থাকে? ভয় থাকে। মৃত্যুর আগেও তিনি এটা বলে দিচ্ছেন, যে সময় আমরা হয়তো নিজের নফস নিয়ে ব্যস্ত থাকি, সেই সময়ও আল্লাহ তাআলার কাছে তারা ভয় রাখছেন যে বলা যায়নি যদি পাকড়াও হয়ে যায়। কতটা তারা সতর্ক ছিলেন। বাবুল হায়া ইফিল ইলম, ইলমের ব্যাপারে লজ্জা করার প্রসঙ্গ। আমি ক্লাসটা করে ফোনটা করছি। এখন একটি রিওয়ায়াতের মধ্যে আছে যে ইমানের বিদউ ওয়া সাবউনা শুবা আছে। ইন্নামাল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, 76 বেশি ভাগ আছে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়াটা হলো ঈমানের একটা অংশ। কিন্তু কোন হায়া? সমস্ত হায়াকে মানে মর্যাদা প্রাধান্য দেওয়া হয়নি। কিছু হায়া এমন আছে যেগুলোকে ত্যাগ করতে হয়, লজ্জা করলে হয় না। ওই জায়গাটায় হায়া অবশ্যই করতে হবে, যেখানে হায়া না থাকলে গুনাহ করে ফেলবে, আল্লাহর বিধান লঙ্ঘন করে ফেলবে, ওখানে হায়াটা জরুরি জরুরি জরুরি। কিন্তু যেখানে হায়া করলে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে, হায়া করলে ইলম থেকে বঞ্চিত হয়ে যাবে, সেখানে হায়াটা ত্যাগ করা জরুরি জরুরি। কথা কি বোঝা গেল? ওয়াকালা মুজাহিদ ইবনে জবর, লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিয়ান ওয়ালা মুস্তাকবিরুন। ইলম শিখতে পারবে না, ইলম অর্জন করতে পারবে না লাজুক ব্যক্তি আর অহংকারী। অহংকার খুবই কঠিন জিনিস। যদি কেউ এটা মনে করে যে আমার কাছে ইলম আছে, আর তারপরে তার প্রতি যদি অহংকার চলে আসে, ইলম আছে এটা মনে করবে কেন, এটা একটা অহংকারের অংশ। এই অহংকার আর ইলম কখনো এক জায়গায় থাকবে না। দেখা যাবে ইলম নেই, তারও অহংকার আছে যে আমার ভিতরে ইলম আছে, আর যার ইলম আছে তার ভিতরে অহংকার আছে আমার ভিতরে ইলম আছে। কিন্তু আসলে মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে অবনত করে রাখবে, তাওয়াজু করবে, আল্লাহ তার মর্যাদাটাকে বৃদ্ধি করবেন। এটা মাথায় রাখতে হবে। গ্রামের সাধারণ মানুষ থেকে নিয়ে সাধারণ মানুষ, কারোর সামনে এটা করলে হবে না যে আমি আলেম, আমার ভিতরে ইলম আছে, এই অহংকারটা যেন না থাকে। তোমরা মিশকাতের শুরুর দিকে পড়েছো যে ইলম এই জন্য অর্জন করেছে যাতে বলা হয় সে আলিম, এই জন্য অর্জন করেছে যাতে জাহিলদের উপরে সে হুজ্জত দেখায়, দলিল দেখায়, জাহিলকে যাতে হারায়, টাকারাও কাটে ইলম নিয়ে। এদেরকে সব উঁদে মুঁ ধরে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমের মানসার উপরে প্রতিষ্ঠিত রাখুন এবং অহংকার এবং বেখুলুসিয়াত থেকে হেফাজত করুন।
وقالت عائشة رضي الله عنه نعم النساء نساء الأنصار لم يمنعهن الحياء ويتفقهن في الدين আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আনসারদের মেয়েরা কত ভালো, লজ্জা তাদেরকে ইলমের গভীরতা অর্জন করা থেকে বাধা দেয় না। তাহলে কারণ এখানে হায়াটা মাহমুদ নয়, প্রশংসনীয় নয়, এখানে হায়াটা ত্যাগ করতে হয়। তা বলে এরকম নয় যে বেহায়ার মতো প্রশ্ন করে যাবে, বেহায়ার মতো প্রশ্ন করে এরকম নয়। অনেক সময় এমন হয় যেটা লোকসমাজে বলতে হায়ার ব্যাপার আছে, কিন্তু আমার ওটা জানার দরকার, তাহলে আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করতে পারি। وبه قال حدثنا محمد بن سلام قال أخبرنا أبو معاوية قال حدثنا هشام عن أبيه عن زينب بنت أم سلمة عن أم سلمة رضي الله عنها قالت جاءت أم سليم إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن الله لا يستحي من الحق فهل على المرأة من غسل إذا احتلمت؟ فقال النبي صلى الله عليه وسلم إذا رأت الماء فغطت أم سلمة تعني وجهها وقالت يا رسول الله أو تحتلم المرأة؟ قال نعم تربت يمينك فبما يشبهها ولدها। সুলাইম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান সুলাইম, হাদিসে প্রচুর জিকির আছে, খুব জাহিন ছিলেন, মানে একজন মানে জাহিন ফাতিন যাকে বলে, বিচক্ষণ জ্ঞানী বুদ্ধিমতী, এইরকম একজন মহিলা ছিলেন। আমাদের আয়েশা তার সঙ্গে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তখন ওখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। কিছু রিওয়ায়াত আছে ওখানে আমাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাও ছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই আল্লাহ তাআলা হক বলা থেকে লজ্জা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। বুঝেছো? লজ্জা করেন না আল্লাহ তাআলা, তার মানে হচ্ছে হকটা জানতে হয়, এটা লজ্জার বিষয় নয়। তাই তিনি জানতে চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এখানে ওনার এই কথাটা বলার দুটো দিলালাত ছিল। একটা হচ্ছে আমি যে এই প্রশ্নটা করছি এটা যদিও অনেক ক্ষেত্রে লজ্জার বিষয় হয়, কিন্তু আমাকে লজ্জা করলে হবে না, কারণ হকটা আমাকে জানতে হবে। আর উত্তরটা আপনাকে দিতে হবে, কারণ এখানে লজ্জা করলে হবে না, এখানে হকটা প্রকাশ করতে হবে। এই জন্য তিনি এই কথাটা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক। ফাহাল আলাল মারআতি মিন গুসলি ইযা ইহতালামাত? মহিলাদের উপরও কি গোসলটা ফরজ যখন তার ইহতিলাম হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যদি সে পানি দেখে, তার মানে তার যদি ইহতিলাম হয় তাহলে তাকে কি করতে হবে? গোসল করতে হবে। অন্য রিওয়ায়াত আছে, তোমরা মিশকাতে পড়েছো, এখানেও আসবে কিতাবুল উযুতে, এই কিতাবুল উযু গোসলের তাহারাতের এখানে আসবে যে উনি বলেছিলেন পুরুষটা স্বপ্নে যেটা দেখে সেটা যদি মহিলারা দেখে তাহলে কি গোসল করতে হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা রাআতিল মা, দেখলে শুধু হয়ে যায় না, তার মনির নির্কাশনও প্রয়োজন। কথা বোঝা গেল? এখন মহিলাদের ক্ষেত্রে এটা হয় যে অনেক মহিলা তাদের ইহতিলাম বুঝতে পারে না, অথবা অনেক মহিলা আছে যাদের ইহতিলাম হয় না, এরকম আছে, সাবালকের পরও তাদের ইহতিলাম অত প্রকাশিত হয় না। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তার চেহারাটা ঢেকে ফেললেন, লজ্জা লেগে গেছে ওনাকে একটা। উনি বলেন, আল্লাহর রাসূল, মহিলাদের ইহতিলাম হয়? রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই, তোমার হাত ধুলে মিশুক। এটা রেগে গেলেন উনি। রাসূল রেগে বললেন, তোমার হাত ধুলে মিশুক হয় না, তাহলে সন্তান কি করে মায়ের মতো দেখতে হয়? কথা বোঝা গেল? সন্তান কি করে মায়ের মতো দেখতে হয়? সুন্নাত এবং বিজ্ঞানের যারা আলোচনা করে দেন তারা এই ব্যাপারটা বর্ণনা করে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, সেই তথ্যটা, সেই সূত্রটা বলে দিচ্ছেন যে সন্তান কখন মায়ের মতো দেখতে হয়, কখন পুরুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াতের মধ্যে বলেছেন, যখন পুরুষের মানে হরমোনটা, স্পামটা মানে তারপরে মানে হয়ে যায়, গালিব হয়ে যায়, তখন এর মতো দেখতে হবে, স্বামীর মতো, মানে পিতার মতো। আর যখন স্ত্রীর স্পামটা মানে তার গালিব হয়ে যাবে তখন মায়ের মতো দেখতে হবে। এরকম নয় যে ছেলে হলে বাপের মতো দেখতে হয়, মেয়ে হলে মায়ের মতো দেখতে হয়, এরকম হয় না। মায়ের মতো দেখতেও ছেলে হতে পারে, আর বাপের মতো দেখতে মেয়েও হতে পারে, ছেলে হতে পারে, দুটোই হতে পারে। وبه قال حدثنا إسماعيل قال حدثني مالك عن عبد الله بن دينار عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال إن من الشجر شجرة। এই রিওয়ায়াতে আগে চলে গেছে, আর আমি এই সেখানে এই শব্দগুলো ছিল না, এখানে যে শব্দগুলো এসেছে সেগুলো আমি আগে আলোচনা করেছি। যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে ভেবেছিলেন যে এটা খেজুর গাছ হবে, কিন্তু লজ্জায় উনি বলতে পারেননি। আর সেখানে এই কথাটা ছিল না যে উনি বাড়িতে এসে উমর রাদিয়াল্লাহু আনহু এটা বলেছিলেন যে আমার মনে মনে হয়েছিল এটা খেজুর গাছ, কিন্তু আমি লজ্জায় বলিনি। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন না,
তুই বললে না এইরকম ধরনের বিরাট বিরাট সম্পত্তি থেকে এটা আমার কাছে বেশি পছন্দনীয় হয়ে যেত যে তুমি যদি এটা বলে ফেলতে, কারণ কেউ বুঝতে পারেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরটা কি হতে পারে, কিন্তু আমার ছেলে বুঝতে পেরে গেছে। সত্যি পিতার জন্য এটা কত মানে ফখরের হয়, কত মাথা উঁচু করে দেয়। বুঝলে কথাটা? সন্তানের সফলতায় পিতারা সব থেকে বেশি সম্মানিত হয়, যেমন স্বামীর সফলতায় স্ত্রীরা বেশি সম্মানিত হয়, তারা নিজেরা বেশি সম্মানিত হয়ে ওঠে নিজের মনে মনে যে আমার স্বামী সফল হয়েছে এই বিষয় নিয়ে। কথা বুঝতে পেরেছ? উল্টোও আছে অনেক। তো قال إن من الشجر شجرة لا يسقط ورقها وهي مثل المسلم حدثوني ما هي। এর ব্যাপারটা চলে গেছে, আমি শুধু একবার তরজমাটা বলে দিচ্ছি, পরবর্তীতে কিন্তু বারবার যখন দেবাতে সেগুলো তরজমা বলা হবে না। অবশ্যই গাছের মধ্যে একটা গাছ আছে যার পাতাগুলো সাধারণ গাছের পাতার মতো ঝরে ঝরে পড়ে যায় না, সেটা মুসলমানদের সঙ্গে সাদৃশ্যতা রাখে। হাদিসুনি মা হিয়া, বলো সেটা কি গাছ, সেটা কি? ফাকান নাস ফি শাজারিল বাদিয়াতি, অন্য রিওয়ায়াতে ফি শাজারিল বাওয়াদি, জঙ্গলে বিভিন্ন গাছ নিয়ে মানুষের আলোচনায় পড়ে গেলেন। ওয়াকা ফি নাফসি আন্নাহা নাখলা, আমার মনে মনে উদয় হলো এটা যে এটা খেজুর গাছ। কল আব্দুল্লাহ, দেখো নাখল এটা যদি তেটা শেষে না থাকে তাটা, তাহলে এটা জমা, আর তাটা থাকলে ওয়াহিদ। ফাস্তাহিয়াইতু, আব্দুল্লাহ বলছেন আমি লজ্জিত হয়ে গেলাম, মানে লজ্জায় পড়লাম, লজ্জা লাগলো আমাকে, লজ্জিত হয়ে গেলাম বললে হবে না, এটা মানে আমাকে লজ্জা লাগলো। ক্বালু ইয়া রাসূলুল্লাহি আকবিরনা বিহা, সাহাবারা বলে হে আল্লাহর রাসূল আমাদেরকে আপনি বলে দিন এটা কি। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া নাখলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন এটা খেজুর গাছ। ক্বালা আব্দুল্লাহ বলছেন ফাহাদ্দাসতু আবি বিমা ওয়াকা ফি নাফসি, আমি এবার আব্বাজানকে এটা বললাম যে আমার অন্তরে কি এসেছিল, মানে আমার অন্তরে যেটা হয়েছিল সেটা আমি বলেছিলাম। ফাকালা লা আন তাকুনা কুলতাকা আহাব্বু ইলাইয়া মিন ইয়াকুনা লি কাযা ওয়া কাযা, তুমি যদি ওটা বলে ফেলতে আমার এই বিশাল বিশাল সম্পত্তির থেকে সেটা আমার কাছে বেশি প্রিয় হয়ে যেত। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে উনি বলেছিলেন তুমি যদি বলতে আমার মাথাটা উঁচু হয়ে যেত। কথা বুঝলেন? বাবু মান ইস্তাহিয়া ফাআমারা গায়রাহু বিসওয়াল, অনেক সময় এরকম হয় বিষয়টা কাউকে বলতে লজ্জা লাগে, কিন্তু হকটা তো জানতে হবে, সেই জন্য অন্য আরেকজনকে আদেশ করা হলো যে আপনি একটু জিজ্ঞাসা করে নেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু, উনি বলছেন কুনতু রাজুলান মাদ্দাআন, তার মজি বলতে যেটা মানে স্পামের মতো হয় না, কিন্তু এইরকম পাতলা পেচ্ছাপের থেকে একটু গাঢ় একটা জিনিস হয় যেটা পেচ্ছাপের আগে আসে, ওর হুকুমটা পেচ্ছাপের মতোই, সেম পেচ্ছাপের মতো। আলী রাদিয়াল্লাহু ধারণা ছিল যে গোসল ওয়াজিব হবে, কিন্তু উনি জিজ্ঞাসা করতে লজ্জা পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনার শ্বশুর হয়, উনি অন্য একজন সাহাবীকে জিজ্ঞাসা করালেন, আছে এখানে সামনে। পরে আবার উনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতে গোসল করতে হয় না ওযু করতে হয়, এটা অনেক সন্দেহ হয়েছে, মনে হচ্ছে ঠিকভাবে বলতে পারেনি, সেই জন্য উনি নিজেও আবার জিজ্ঞাসা করেছেন। তিরমিজি শরীফে এই ব্যাপারটা আছে, উনি নিজেও আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। যাক, এখানে কেউ যদি সত্যিকারেরই লজ্জা পেয়ে যায় কোনো একটা কথা জিজ্ঞাসা করতে, কিন্তু হকটা তো জানতে হবে, সেই জন্য অন্য কাউকে দিয়ে জিজ্ঞাসা করাতে পারে, মানে লজ্জাটা যেন ইলম অর্জন করা থেকে বাধা সৃষ্টি না করে। অবিহি ক্বাল হাদাস, ওই জন্যই বলছিলাম যে বিহায়ের মতো যা ইচ্ছা করে ফেললেও আবার হবে না। অবিহি ক্বাল হাদাসানা মুসাদ্দাদুন ক্বাল হাদাসানা আব্দুল্লাহ ইবনে দাউদ আনিল আমাশ عن منذر الثوري عن محمد بن الحنفية عن علي رضي الله عنه قال كنت رجلا مذاء فأمرت المقداد أن يسأل النبي صلى الله عليه وسلم فسأله فقال فيه الوضوء। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি ছিলাম অতিরিক্ত মাজি বেরিয়ে আসে এইরকম একজন ব্যক্তি, যেটা বললাম। তো আমি মিকদাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলাম এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে। তিনি জিজ্ঞাসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এখানে ওযু করতে হবে, এতে ওযু করতে হয়। বাবু যিকরিল ইলমি ওয়াল ফুতিয়া ফিল মসজিদ, মসজিদে ইলমের আলোচনা এবং ফতোয়া প্রদান করা। অবিহি قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا ليث بن سعد। মসজিদ ভিত্তিক মুসলমানদের জীবনযাপনটা মসজিদ ভিত্তিক হওয়া দরকার, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় থেকে হয়ে আসছে, খোলাফায়ে রাশিদিনরা করেছেন, আইম্মা ইকরামরা করেছেন, মসজিদটাকে কেন্দ্র করা। বুঝলে কথাটা? এটা খুবই জরুরি। মসজিদে মুসলমানদের সবার বিশ্বাস আস্থা সব মসজিদের সঙ্গে জুড়ে থাকে, মসজিদ ভিত্তিক হতে হবে। أبيه قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا ليث بن سعد قال حدثنا نافع مولى عبد الله بن عمر بن الخطاب عن عبد الله بن عمر رضي الله عنهما أن رجلا قام في المسجد فقال يا رسول الله من أين تأمرنا أن نهل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের ব্যাপারে আলোচনা করছেন মসজিদে খুতবা দেওয়ার সময়, তখন একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে কোন জায়গাটা থেকে আদেশ দিচ্ছেন ইহরাম বাঁধা,
কোন জায়গা থেকে মদিনা শরীফ থেকে গেলে আমরা কোন জায়গা থেকে ইহরাম বাঁধবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জায়গায় বলে দিয়েছিলেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলুল মদিনাতি মিন যুল হুলাইফাতি ইহিল্লু আহলুল মদিনাতি মিন যুল হুলাইফাতি, মদিনা শরীফের মানুষেরা ইহরাম বাঁধবে যুল হুলাইফা থেকে। মদিনা থেকে 6-7 মাইল দূরে, এটা মক্কা শরীফে আসার পথে। ওয়াইহিল্লু আহলুশ শামি মিনাল জুহফা, শামের লোকেরা ইহরাম বাঁধবে জুহফা থেকে। ওয়াইহিল্লু আহলু নাজদ মিন করন, আহলে নাজদ বাঁধবে ইহরাম বাঁধবে করন থেকে, মানে করন মানাজিল থেকে। وقال ابن عمر ويزعمون أن رسول الله صلى الله عليه وسلم قال ويحل أهل اليمن من يلملم। আর ইবনে উমর বলছেন, সকলে বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে ইয়ামানের লোকেরা ইয়ালামলাম থেকে ইহরাম বাঁধবে। উনি এটা কেন বলছেন? ওয়াকান ইবনে উমর ইয়াকুলু লাম আফকাহ হাযিহি মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অবগত হইনি। তার মানে এই শব্দটা, এই কথাটা সকলে বলছেন, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথাটা বলতে শুনিনি। সাহাবারা এতটা আমানতদার ছিলেন, এতটা আমানতদার ছিলেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন সেটা বলেছেন। কিন্তু বিহু রিওয়ায়াত থেকে ওটা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। এই ব্যাপারে আরো আলোচনা আসবে। ইরাকের লোকেদের ওমর তাদের মানে ওই মিকাতরা পাল্টে দিয়েছিলেন, এই ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের ইয়ালামলাম ছিল, এখন আর ইয়ালামলাম নয়। তখন হজে গেলে ওই মানে ওই যে মানে এখান থেকে বেরিয়ে ওই যে ফাঁকা জায়গাটা আছে ওই ভেতর দিয়ে ঢুকতে হতো তো, জেদ্দা তো ওই দিকটাতে, সেই জন্য ইয়ালামলাম পড়তো। এখন তো আমরা দুবাইয়ের উপরে ঢুকছি, তাহলে এখন আর ইয়ালামলাম পড়বে না আমাদের। বাবু মান আজাবা সাইলা বি আকসারা মিম্মা সাআলাহু, যে ব্যক্তি উত্তর দিয়েছেন যতটা প্রশ্ন করা হয়েছে তার থেকেও বেশি। হতে পারে কখনো কখনো প্রশ্ন একটা করা হলো, যতটা বলা হয়েছে বোঝার জন্য আরেকটু বেশি করে বলে দেওয়া হলো। কিছু কিছু কিতাবে, বুখারীর কিছু কিছু নুসখায় এরপরে এই না বুখারী নুসখাতে নয়, কিছু কিছু হাদিসের কিতাবে এই রিওয়ায়াতটার শীর্ষক এরকমভাবে দেওয়া হয়েছে যে যাকে এমন একটা প্রশ্ন করা হলো যে প্রশ্নের উত্তরটা না দিয়ে তিনি একটা অন্য উত্তর দিলেন। একটা প্রশ্ন করা হলো, সেই উত্তরটা না দিয়ে অন্য একটা উত্তর দিলেন, যেটা ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়েছে। কথা বোঝা গেল? যেমন কেউ যদি বলে, এসে জিজ্ঞাসা করলো যে কে কে হুজুর ওখানে যাবে, আমি বললাম এই ক্লাসের ছেলেরা যাবে না, তাহলে কি বোঝা গেল বাদ বাকি যাবে এইরকম, তাহলে উত্তরটা কিন্তু পারফেক্ট হয়েছে, কিন্তু প্রশ্ন যেটা ছিল উত্তর সেটা নয়। وبه قال حدثنا آدم قال حدثني ابن أبي ذئب عن نافع عن ابن عمر رضي الله عنهم عن النبي صلى الله عليه وسلم حواني الزهري عن سالم عن ابن عمر رضي الله عن النبي صلى الله عليه وسلم أن رجلا سأله ما يلبس المحرم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি প্রশ্ন করলেন মুহরিম কি কি পোশাক পরতে পারে, কি কি পোশাক পরতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়ালবাসুল কামিসা ওয়ালাল ইমামাতা ওয়ালাস সারাবিলা, এটাকে জেরো পড়া যাবে, ওয়ালাল বুরনুসা ওয়ালা সাওবান মাসাকুল ওয়ারসু আবিজ জাফরানু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামিজ পরবে না, মানে পাঞ্জাবি পরবে না, ইমামা পরবে না, পাগড়ি পরবে না, ওয়ালা সারাবিল পায়জামা পরবে না, ওয়ালাল বুরনুস টুপি পরবে না, তাহলে ভারী ধরনের টুপি হতো সেটা পরবে না। আর এমন কাপড় পরবে না যার সঙ্গে ওয়ার্স অথবা জাফরান মিশেছে। ওয়ার্স হচ্ছে একদম হলুদ রঙের একটা মানে একটা পাতা হতো যার হলুদ রঙ হতো, কাপড়ের রং করা হতো, জাফরান হচ্ছে লাল রং করা হতো, এগুলো পরবে না। এবারে আগে থেকে সে করে ফেলেছিল, তারপরে ধুয়েছে, রংটা একটু রয়ে গেছে, সেগুলো মশলাগুলো কিতাবুল মানাসিকে আসবে। এখানে যে প্রসঙ্গে আলোচনা শুধু সেটা নিয়েই বলছি, কথা বুঝে গেল? কিতাবুল মানাসিকে এই মশলা মাসাইলগুলো যেহেতু সেখানে শুধু সম্পর্কিত, হজের অধ্যায় যেটা আছে সেখানে আলোচনা হবে, এখানে যে প্রসঙ্গ খালি ওইটাই বলে নিচ্ছি। ফাইনলাম ইয়াজিদিন না আলাইন, আর যদি তার জুতো না থাকে, জুতো না থাকে, পায়জামা এ তো পরা যাবে না, মজা তো পরা যায় না, জুতো পরা যায়, কিন্তু কারোর কাছে জুতো নেই, বুঝে গেল? ফালিয়ালবিসিল খুফাইন, সে তাহলে কি পরবে? দুটো মজা পরে নেবে, খুব বলে চামড়ার মজাকে, কিন্তু গোড়ালিয়া চোর ওপরে কোনো জিনিস পরা যায় না, সেই জন্য বলছেন ওয়াল ইয়াকতাহুমা হাত্তা ইয়াকুনা তাহতাল কামাইন, ওই দুটোকে কাটবে যেন সেটা গোড়ালির নিচে চলে আসে, কেটে নিয়ে তারপরে পড়বে। ঠিক আছে, থাকো। আল্লাহ মাগফির লিমা তুহিব্বু।